মা, তোমার ভয় করে না? তোর মায়ের ভয় ডর বলে কিছু আছে নাকি? সে তো সাধু বাবা তখন কাঁচা কোচা সামনে বো বো করে পালালো। জয়া দিদি তুমিও। আচ্ছা মেজবু, তুই কি এখনো সেই বেলের মোরব্বা, তেঁতুলের টক, আমের আচার খেতে ভালোবাসি? খুব। জানিস তো, ও বাড়িতে আমাদের দেখা করার একটা গোপন জায়গা ছিল। গোপন কি? নাও শেখাও। আরে একখানা জায়গা যেটার কেউ জানতো না। ও, কেউ জানলে কি হতো? পারে, সবাই যদি জানতো যে আমরা কথা বলছি তাহলে আমাদের বকতো না। কেন বকতো? আমাদের জ্ঞাতিতে জ্ঞাতিতে ঝগড়া ছিল যে। জ্ঞাতি? এই তুই চুপ করবি? আত্মীয়। নতুন জেঠি, আপনি বলুন তো। কি রে বলি? এই তোরা এত কথা শুনে কি করবি? আর শুনতে হবে না, অনেক হয়েছে। না, আমরা শুনবো। কোনো দরকার নেই, চলো। মানুষ বল কোথায়? ওরা খেলতে গেছে। মা, তুমি কথা ঘুরিও না। নতুন জেঠি, আপনি বলুন তো। তাহলে বলি, তোদের মাকে আমি প্রথম দেখি বউ ভাতের রাত্রি। এইটুকুনি একটা মেয়ে, অনেকটা তোর মতো। বাবা, কথায় কথায় কি রাগ ওইটুকু মেয়ে, আবার এইটুকুতেই কান্না। কি না, বাড়ির সবাই জোর করে তোর মাকে বিয়ে দিয়ে দিয়েছে। তারপর তো বিয়ে যা হোক মিটে গেল, আবার দু বাড়ির মধ্যে মুখ দেখা দেখিও বন্ধ। এদিকে নতুন বউয়ের সঙ্গেও দেখা হয় না। দিন আমি সিঁড়ির ঘরখানায় বসে বই পড়ছি, হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলুম। সেদিন খুব মন খারাপ ছিল। আজ আর মনে পড়ে না কেন, তবে সেদিন ও বাড়ির ওই বাতিল ঘরখানায় গেছিলাম। কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো যেন একখানা ইট নড়ে উঠল। প্রথমে ভয় পেয়ে গেছিল, তারপরে সাহস করে কাছে গিয়ে একখানা সরাতেই দেখি ও পাশে ঝলমল করছে একখানা মুখ। আমার কথা কোথা থেকে শুরু করব সে ভাবনা থেকে অব্যাহতি দিয়ে গেল জয়া দিদি। জয়া দিদির কথা দিয়ে শুরু করি। বিবাহ হয়ে শ্বশুর বাড়িতে এসে চারিদিকে অপরিচিত দয়াশূন্য মায়াশূন্য মুখের মধ্যে সেই মুখখানা যেন আমার একমাত্র ভরসা স্থল। লিখবে নাকি? লিখলে মন্দ কি? ঘরের বউ হাতাগুন্দি ছেড়ে দিয়ে এখন কলম ধরবে। এটা বদকে কি নতুন বউ ঢাকালো? খেয়াল মাথায় ঢোকাবার লোকের অভাব আছে নাকি? না, তা বদখেয়াল ঢোকানোর লোকের অভাব নেই। আবার এতদিন পরে কি মতলব লোকে? সে বড় ঘরে সেই আলগা ইট অব্দি চোখ পৌঁছতো না তখন, তাই ঠিক তার নিচে দুখানি ইটের ব্যবস্থা ছিল। তার উপর দাঁড়িয়ে চারি চক্ষুর মিলন হতো। আর ঘুলঘুলির ফাঁক দিয়ে আদান প্রদান হতো শুধু হৃদয়ের না, রীতিমতো সারালো বস্তুরও।
কুলের আচার, আমের মোরব্বা, মাখা তেঁতুল, কদবেল, ফুলুরি, রসবড়া, অনেক কিছু। সাবিকি বাড়ির সেই ভাঙা দেয়ালের অন্তরালে যে বছরগুলি কেটেছিল, তার মধ্যে মরুভূমিতে জলাশয়ের মতো ছিল আমাদের এই সখীত্ব। আমার আর জয়া দিদি। আদান প্রদানের মাধ্যমটা ক্রমে কেবল রসনা তৃপ্তিতে সীমিত থাকেনি, মনের তৃপ্তির পথও সে মাধ্যমে পেলাম। জয়া দিদির বরের অনেক বই, আর তারা জানতো আমি অক্ষর জ্ঞান শূন্য নই, কাজেই পথে পাচার হতো বই। বয়স একটু বাড়লে সে বই ঠাকুমার ঝুলি থেকে নিয়ে গেল আমাকে বঙ্কিনীর জগতে। শুভ, তোকে একটা কথা বলা হয়নি। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, শরীরটাও ভালো যাচ্ছে না। কথাখানা হলো যে পারুকে তারা পছন্দ করেছে, শ্রাবণেই বিয়ে দিতে চায়। ও তাই নাকি? এ তো খুবই ভালো খবর মা। তবে এই শ্রাবণেই তাহলে হাতে তো খুব বেশি দিন নেই মা। ভেবে তো কাল একথাই বলে গেল। ভেবেছিল কথাখানা কালই তোকে বলবো, কিন্তু ওই যে ঘুমিয়ে পড়েছিল। যাকে এখন তোরা সবাই এখানে আছিস, এই কাটা যদি বেগর গলা থেকে নামে, তাহলে ছেলেটা আমার একটু শান্তি পাবে। পালনের পর কানু ভানুটারও বিয়ে হবে। হ্যাঁ রে শুভ, বেগর তোকে উঠে পড়ে লেগেছে। পারুর বিয়ে দেওয়ার পর কানু ভানুর বিয়ে দেবে। তার তুইও একটু পুজোর জন্য উঠে পড়ে রাখ। তো দাঁড়াও, এই তো সবে কাজে ঢুকেছে, কটা দিন যাক। তুইও বসে থাকিস না শুভ, তোর বিয়েটা লাগিয়ে দে, বসে থাকিস না। খুব তো নাতিদের বিয়ে নিয়ে মেতে উঠছো, বলি তোমার মেয়ে বউ আবার বেঁকে বসবেন না তো? খানিক উল্টো কথা কইলেও মাথায় তো তার বুদ্ধি আছে, সে কেন অন করবে? তুই আর কুটাকিস নি তো? না, আমি আর কি বলি, তবে তীরে এসে তরি না ডুবলেই ভালো। মানে কৃপায় পারুর বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, তাহলেই শান্তি। আচ্ছা মা, মিসদার মেয়ের বিয়ে দিচ্ছে, তাতে তোমার এত মাতামাতি করার কি আছে তুমি বুঝতে পারছি না। মানে তাদের বাড়ির ব্যাপার, তারা যেমনটা ভালো বুঝবে তেমনটা করবে। কি বলছিস তুই পেভা? পেবর মেয়ের বিয়ে? আচ্ছা মা, আমি তোমাকে কতবার না বলেছি এভাবে কাস্তে কাস্তে ঘরের বাইরে বেরোবে? কি জন্য কাশিটা হচ্ছে, কি থেকে কি? আচ্ছা তুমি ঘরে থাকবে, যখন যেটা দরকার হবে কাউকে ডেকে বলবে। আহ বেবা, ওভাবে বলছিস কেন? এই দেখো বর্দা, তুমি আমাকে বলছো না, আমি তো মায়ের ভালোর জন্য কথা কানা। আমি চুপ করে গেলাম, কিন্তু মা এইভাবে কাশাটা তার শরীরের পক্ষে ভালো তো। ও মা, তুমি একটু ঘরে যাও না, তুই একটু জিরিয়ে নাও না।
খেয়ে নেবে। চল। এই দেখো গো, এই শাড়িখানা দেখো। জমিখানা দেখেছো? আর এই আঁচলের কাজটা দেখো, কেউ চোখ ফেরাতে পারবে না। হ্যাঁ, রংখানা যেন কেমন কেমন। ও অনু, তোর মা কোথায়? মা তো ঘরেই আছে। দেখেছো, যার মেয়ে তার হুঁশ নেই। আর বাড্ডি, বরং এগুলো একটু দেখো। হ্যাঁ, আমি বরং মহারানীকে নিয়ে আসি। শোনো না, অন্য কিছু দেখাও না একটু। ওই দেখো। আচ্ছা ফাঁকিবাজ তো তুমি মেজবো, বিয়ে হবে কিনা তোমার মেয়ে, আর খেতে খেতে মরবো কিনা আমরা। চলো এগুলো রাখো, রাখো 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 রাখো। চলো চলো শিগগির চলো, শিগগির চলো চলো। এই দেখো না, দেখো নতুন ধরন আর কাটছি না, যাকে দেবে ধন্য ধন্য করবে একেবারে। এই দেখো মেজে বউ, বসো বসো। তুমি আবার মেজো বউকে নিয়ে লেখা, ওর তো আবার কি চীজ পছন্দ হয়, তাই তো ধরে আনলো। তোদের আর ছেলে মানুষই গেল না সত্যি। ও মেজো বউ, ও কি দু একখানা শাড়ি দেখাচ্ছে বলো দেখি? 42 খানা নমস্কারী শাড়ি যাবে, আরো কি কি এনেছো দেখাও এখন। আর তাতে দেখাও না, নিচে কি আছে বার করো তাতে। ও মা, ওই লালটা দেখি, লালটা দেখো না। এই গিরিতাতিনির কাছে কম রকমারি শাড়ি আছে। শাড়ি নমস্কারিতে পাঠালে দেখবে তোমার মেয়েকে কেমন টুকটাকি করে। শ্বশুর বাড়িতে মান বেড়ে যাবে গো এই শাড়ি দিলে। দেখো না, দেখো এই লাল শাড়িটা দেখো, দেখো তো। ওটা ছাড়া তুমি এখানে দেখাও, গাঢ় রং আছে, দেখাও। বাহ, কি মেজে বউ, বেশ। ঠিক টেবল মাদার ওপেন ট্রু হ্যাপি। ভেরি গুড, ভেরি গুড। আজকে তোমার পাওনা মা। আয় বাবা আয়। কি হয়েছে মা? বস বস বস। ওই শোন শুভ, একবার বেগুন বাড়িতে নিয়ে চল না বাবা। এত বড় আয়োজন ওরা ঠিক করে উঠতে পারবে না, একবার নিয়ে চল না বাবা। মা বলছি আমার অফিসের বড় চাপ পড়েছে গো। আমি যে তোমাকে একটিবার সেখানে নিয়ে যাবো, সত্যি সেই উপায় নেই। তুমি নাতিদের কাউকে একটা বলো না, তারা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। নাতিদের বলবো? হ্যাঁ, তারা তো নিজেদের কাজ নিয়েই ব্যস্ত, তাদের সময় কোথায়? বুড়ি ঠাকমার কথা শুনতে তাদের বই গেছে। দেখো কেমন হয়েছে। বেশ, মহারানীর যে পছন্দ হয়েছে এই অনেক।
পেভা, ও এই যে পেভা, পেভা আজ তো রবিবার ছুটি, আমাকে আবার পেবুর বাড়িতে নিয়ে যাবি? এত বড় একটা কাজ আমি ছাড়া ওরা কি আয়োজন করতে পারবে? নিয়ম কর্ম ওরা কতটুকুই বা জানে। তা তোমার কি মনে হয় তুমি ছাড়া কেউ বাড়িতে কিচ্ছুটি করতে পারবে না? মা তোমাকে একটা কথা বলে রে, সবাই না সব কিছু করতে, তোমার জন্য কোনো কাজ আটকে থাকে। নিয়ে চল না বাবা, ছুটির দিন। হ্যাঁ সেইটাই বাকি আছে, সারা সপ্তাহ মুখে রক্ত তুলে কাজ করবো, আর একটা ছুটির দিন সেদিন তোমাকে ঘাড়ে করে দৌড়ই। কোথায় গেলে বুঝে বল? এই যে বলি এখানে একবার দেখে নাও তো, চোখ বুলিয়ে নাও। আরে ওই তো পারুর বিয়েতে কাকে কাকে নেমন্তন্ন করতে হবে তার লিস্টটা। আমি দেখি কি করব। না একবার ভালো করে চোখ বুলিয়ে নাও, তারপর যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে বলে দিলে সে লিখে নেবো না। তুমি মাকে দেখি মা বেকা, আরে বেকা, আরে আসবি তো নাকি? সিঙ্গাড়াগুলো সব ঠান্ডা হয়ে গেল। বলি আরেক কাপ চা হবে নাকি? সকাল সকাল কে এলো বল দেখিনি? দেখো এখন আবার কে এলো। বেকা, আরে এদিকে একবার দেখ কে এসেছে। বর্দা, বর্দা দেখো 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 আমাদের বাড়িতে কত বড় মানুষেরা এসছে, পায়ের ধুলোয় তো বাড়ি ধন্য হয়ে গেল। কে এলো রে? যা না গিয়ে দেখ না একবার। এসো এসো এসো, আসুন। বাইরে দাঁড়িয়ে রইলেন যে? আরে ওই দেখো, আরে বাইরে দাঁড়িয়ে রইলে কি রে? ভেতরে ভেতরে এসো মেজে বউ। দেখো কে এসে। এসো এসো এসো, তুই আবার দাঁড়িয়ে রইলি কি? ভেতরে আয় ভেতরে আয়। ও বাপরে, মেজ ঠাকুর আর মেজ দিয়ে এসছে গো। ওই দেখো, আরে এখানে কি দাঁড়িয়ে থাকবি নাকি? ও মেজে বউ ভেতরে চলো, ভেতরে চলো, চল 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 চল।